খুশি থাকে, ভাই বোন উভয় যদি খুশি থাকে, এটাকে অভদ্রতা বলা যাবে না। আসতে কইলেন নাউজুবিল্লাহ। ওই নাস্তিকরা আবার কয় আল্লাহ ভদ্রতা জানে না। আমি বললাম কেন এই কথা কইলে? কয় হুজুর আল্লাহ মানুষের কুকুরের সাথে তুলনা দিলেন। আমি বললাম চান্দুরে, আল্লাহ যে শুধু কুত্তার সাথে তুলনা দিয়েছেন, কিন্তু এই সমাজের কিছু মানুষের চেহারার দিকে, কর্মের দিকে তাকাইলে তো দেখা যায় ওদের চাইতে কুকুর শুকুর হাজার গুণে ভালো। দুই একটা উদাহরণ দেই, এটা আমার মূল মাকসাদ না, সামনে আলোচনা, মূল বিষয়। যেমন মনে করেন আপনাদের এই মকসুদপুর এলাকায় নগরকান্দা এলাকার আপনাদের স্থানীয় কিছু কুকুর আছে না? দেখবেন এই এলাকার কোনো কুকুর যদি ভিন্ন কোনো এলাকার কুকুররে দেখে এই এলাকায় ঢুকে গেছে, কি মনে করেন আপনার স্থানীয় কুকুর হেরে তাহির আঙ্কেলের মতো কপি খাওয়ানো দাওয়াত দিবেনি নাকি ধাওয়া দিবে? তার মানে বোঝা গেল কুকুরের মধ্যেও ক্ষমতার একটা দ্বন্দ্ব আছে। আসতে কইলেন কুকুর তার নিজের ক্ষমতার ভিতর আর কাউকে জায়গা দিতে চায় না। আমার বাংলাদেশের 54 বছরের ইতিহাসে যে সরকার যখন ক্ষমতায় এসেছে কেউ ক্ষমতা ছাড়তে চায় না। ডক্টর ইউনূসও চায় না আমি আরো থাকুন, অন্য কাউরে এখানে আনতে চায় না। আবার যদি হুজুররা ক্ষমতার মসনদে বসতে চায়, ওদের দেখবেন চুলকানি শুরু হয়ে যায়। হুজুরদের বিরুদ্ধে কেউ কেউ আওয়াজ দেয়। বোঝাতে চাচ্ছি, এলাকার কুত্তা যেমন অন্য এলাকার কুকুরে সহ্য করতে পারে না, এক রাজনৈতিক নেতা অন্য রাজনৈতিক নেতারে সহ্য করতে পারে না। বোঝা গেল ওই নেতা আর কুত্তার মধ্যে আসলে বাস্তবে কোনো তফাৎ রয় না। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকার কুকুরগুলো কি প্রতিদিন বিরিয়ানি, মোরগ, পোলাও, রেজালা খায়? কুকুর যেটা খায় ওটা পাক না নাপাক? এই সুদখোর, তোমার খাদ্যটাও তো নাপাক। ঘুষখোর, তোমার খাবারটাও তো নাপাক। যৌতুকখোর, তোমার খাবারটাও তো নাপাক। সরকারের রিলিফের গমের টাকা, চাউলের টাকা যেই নেতারা চুরি কইরা খায়, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতার টাকা যেই নেতারা চুরি কইরা খায়, ওই নেতাদের খাবারটাও তো পাক। তাহলে বোঝা গেল মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা হারাম খায়, নাপাক খায়। কুকুরের খাবারটাও নাপাক, কিছু মানুষের খাবারটাও নাপাক। বোঝা গেল ওই হারামখোরদের ভেতরে আর কুত্তার মধ্যে আসলেই থাকে না কোনো তফাৎ। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, মাগার টাটকা একটা জানোয়ার। এই সমাজের ভিড়ে আজি হাইরে, এই সমাজের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার গুরুস্থানে যাই সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়া ভাবেন সবাই। কোটি কোটি মানুষ আছে, আসল মানুষ নাই রে নাই। সাহাল হে আলেম দি হাফেজ কুরআন হোনা, सहल है आलम दी हाफिज कुरआन होना। कुछ बड़ी बात नहीं मुफ्ती दौरा होना। कोई दुश्वार तो नहीं आलम में तबाह होना। सख्त मुश्किल है मगर सच्चे मुसलमान होना। सहल है वाइज दी सहल है वाइज आतश बगरीबा होना। और आशा के बहुत साहिब ईमान होना। कोई मुश्किल तो नहीं आफाक में लीडर होना। सख्त मुश्किल है मगर सच्चे मुसलमान होना। आलम हवा तो सहज, हाफिज साहब हवा सहज।
যুগের বিরাট বড় মুফতি আজম হওয়া সহজ, বড় বড় লিডার হওয়াও সহজ, কিন্তু সত্যিকারের মুসলমান হওয়াটা বড় কঠিন। এটা আজীব জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কিছু মানুষ হলো কুকুর শুকরের মতো, বরং আরো নিকৃষ্ট। যদি বলেন এই আয়াতগুলো আমি কেন পড়লাম, দুটো জিনিস আগে মাথায় রাখেন। ইমানদারের সম্মান ফেরেশতার চাইতে কম না বেশি? বেঈমানের অবস্থা কুকুরের মতো শুকরের মতো, বরং আরো নিকৃষ্ট। এ কথা আমার না আল্লাহর। এই আয়াতটা বোঝার জন্য এবার চলেন মাআলিমুত তানজিল লিল বাগাবী, তাফসিরে বাগাবী নামে যেটা পরিচিত, এই হাদিসের এই তাফসিরের গ্রন্থের মধ্যে আসছে হযরত মুকাতিল বলেন, ইয়াজমাউল্লাহুল ওয়াহুশা ওয়াল হাওয়াম ওয়াত তায়র, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত পশু পাখিকে হাজির করবেন। আমরা তো মনে করি কিয়ামতের ময়দানে মনে হয় শুধু মানব জাতি উঠবে, পশু পাখি উঠবে না। ভুল কথা। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ওয়া ইযাল ওয়াহুশু হুশিরাত, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে পশু পাখিকেও হাজির করা হবে। কি কাম? পশু পাখির তো নামাজের হিসাব নাই, রোজা হজ যাকাতের হিসাব নাই, কোনো কিছুর হিসাব নাই, কিন্তু পশু পাখির মধ্যে একটা বিচার আছে। কি বিচার? হাত্তা ফায়ুকযা বাইনাহুম হাত্তা ইউক্তাসা লিল জাম্মা'i মিনাল কারনাব, সমস্ত পশু পাখির ভিতরে ও নামাজ পড়েছে কিনা হিসাব নাই, কারণ ওর উপর নামাজই ফরজ না। রোজা হজ যাকাত দিল কিনা হিসাব নাই, ওর উপর এটা ফরজ না। কিন্তু পশু পাখিদের মধ্যে শুধু একটা জিনিসের হিসাব আছে, ওই হিসাবের নাম হলো জুলুম। কিসের হিসাব? কথা বুঝতেছেন তো নাকি বিরক্ত হচ্ছেন আপনারা? জুলুমের হিসাব। কি জুলুম? হাত্তা ইউক্তাসা লিল জাম্মা'i মিনাল কারনা, শিংওয়ালা পশুরে আল্লাহ বলবেন আই দাঁড়া, আর দুর্বল পশুরে বলবেন এই কিয়ামতে আজকে তুমিও একটু দাঁড়াও। কেন? আল্লাহ বলবেন, দুর্বল রে, এই সিংওয়ালা তোরে দুনিয়াতে কয়বার জুলুম করেছিল ক? আল্লাহ বেশি না মোটামুটি 333 বার মেরেছে। আল্লাহ বলবেন, দুর্বল, তুই তো দুনিয়ায় শুধু গুতাই খাইছিলি, কিছু তো কইতে পারস নাই, কারণ তুই দুর্বল, জীর্ণ শীর্ণ, তোর সিংও ছিল না, কিছুই বলতে পারিস নাই। কিন্তু দুর্বল রে, ওই শক্তিশালী পাওয়ারফুল ও তো জানতো না যে দুর্বলদের সাথে আমি আল্লাহ থাকি। সুবহানাল্লাহ। আপনারা তো মনে করেন দুর্বলরা তো দুর্বলই, কিন্তু আমার হিসাবটা শোনেন, দুর্বলরা আসলে দুর্বল নয়, দুর্বলরাই আসল শক্তিশালী, কিন্তু তাদের শক্তিটা দেখা যায় না। আর ক্ষমতাশীল দাপটওয়ালা ও যা আসলে দুর্বল, ওর অস্ত্রের ঝনঝনানিতে ওর দুর্বলতা দেখা যায় না, কিন্তু আসলে দুর্বল। কারণ হলো শক্তিশালীর সাথে থাকে টাকা আর ক্ষমতা, আর দুর্বলের সাথে থাকেন স্বয়ং আমার আল্লাহ। আমাদের বাংলাদেশে শুধু ক্ষমতার লড়াই চলে। এই যে নির্বাচন আসতেছে, গত সরকার পড়ে গেল, তার নেতা কর্মীদের ধুমা পিটা, আবার এর আগে যারা ছিল তারাও দুর্বলদের পিটাইছে। 54 বৎসরে ক্ষমতার মসনদে যারাই গেছে দুর্বলদের উপরে হামলা করেছে, বিরোধী পার্টির উপরে হামলা করেছে। সামনে যখন আবার যারা ক্ষমতা আসবে, এরাও বিরোধী দলদেরকে পিটাবে। রাস্তায় দেখবেন মিছিল নিয়ে যাবে, আমার নেতারা কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, মনে হয় যেন ঘরগুলোর বাপদাদা বানায় রাখছে। হারামি জানি কনকার। আমি তো আওয়ামী লীগের আমলে 2 বার গ্রেফতার হয়েছে, 2 মাস 16 দিন আমি কারাগারে ছিলাম, কিন্তু আমার মেজাজটা শুনে, আমার এলাকায় যখন সরকার পড়ে গেল, আমাদের গ্রামের বাড়ি একটা বাজারে, বাজারে দেখি কয়েকটা দোকান, আমার খবর আসলো যে দোকানগুলো পুড়ায় ফেলছে, এন্ট্রি পার্টি যারা পুড়ায় ফেলছে। পরে আমি ওদেরকে বললাম, আচ্ছা আপনি ঘরগুলো আপনারা পুড়াইলেন কেন, এই দোকানগুলো কেন পুড়াইলেন?
খাসুর আওয়ামী লীগ করতো। আমি বললাম ভাই আওয়ামী লীগের প্রতি আমার চাইতে তো বেশি চেতা আপনি না। আমি 2 মাস কারাগারে থেকেছি, 2-2.5 মাস একেবারে হুদা কারণে, কোনো অন্যায় ছাড়া। আমার চাইতে তো বেশি ক্ষিপ্ত আপনি না, কিন্তু আপনি দোকানগুলো পোড়াইলেন কেন? হুজুর ও এই অপরাধ করছে। আমি বললো ও তো আপনার দোকান কোনোদিন পোড়ায় নাই, আপনিও দোকান পোড়াইলেন কেন? আপনি কি জানেন এই দোকানটা দিয়ে শুধু তার নয়, তার অসুস্থ বাবা মা, তার ছোট্ট মাসুম বাচ্চা, তার স্ত্রীর ভরণ পোষণ এবং দুমুঠো আহার যুক্ত। কেন পোড়াইলেন? কে দিয়েছে আপনাকে অধিকার? আন্দোলনের নামে সরকারি গাড়ি বাড়ি পোড়ানোর অধিকার কে দিয়েছে আপনাকে? 18 কোটি জনগণের সম্পদ ওটা, ওটা কোনো সরকারের বাপের সম্পত্তি নয়। ক্ষমতা থাকলেই ক্ষমতার অপব্যবহার করা উচিত না। আল্লাহ বলেন, এই মাজলুম, জুলুমের হিসাব আমি অবশ্যই নিব, ওয়ালাউ বাদাহিন, একটু দেরিতে হলেও জুলুমের হিসাব অবশ্যই আমি নেব। কিয়ামতের ময়দানে পশু পাখির মধ্যে বিচার হবে, কার কার প্রতি কে কতটুকু জুলুম করেছে, প্রতিশোধ লও। যখন দুর্বলদের প্রতিশোধ নেওয়া শেষ হয়ে যাবে, বিচার আচার যখন শেষ, এবার আল্লাহ পাক বলবেন, এই পশু পাখি শোন, আনা খলাকতুকুম ওয়া সাখখারতুকুম লিবানি আদম, আমি তো তোমাদের সৃষ্টি করেছিলাম এই মানবের সেবা করার জন্য, দুনিয়ায় যেন তোমরা মানব জাতির সেবা করতে পারো। অকুনতুম মুতিঈনা ইয়্যাকুম আইয়ামা হায়াতিকুম, যতদিন দুনিয়াতে ছিলে ততদিন তো তোমরা মানব জাতির সেবা করেছো, কিন্তু আজকে তো দুনিয়া নাই, তোমাদের কাজের যে কাজে সৃষ্টি করেছিলাম ওই কাজের তো দরকার নাই। মানব যদি জান্নাতে যায়, রহমতের ফিরিস্তারা সেবার জন্য রেডি, জাহান্নামে গেলে ফিরিস্তারা রেডি। অতএব তোমাদের পশু পাখি তো বেঁচে থাকার দরকার নাই। কি করবো আল্লাহ? ফারজিউ ইলা মা কুনতুম কুনু তুরাবা, তোমরা আগে যেমন মাটি ছিলা এখন মাটি হয়ে যাও। মুহূর্তের মধ্যে সমস্ত পশু পাখিগুলো মাটি হয়ে যাবে। যখন মাটি হয়ে যাবে, কুকুরগুলো মাটি হয়ে গেছে, শূকরগুলো মাটি হয়ে গেল, গরু ছাগল হাঁস মুরগি সব মাটি হয়ে গেল। এই দৃশ্যটা দূর থেকে বেঈমানরা যখন দেখবে, ফাইদাল তাফাতাল কাফিরু ইলা শাইইন সারা তুরাবা, বেঈমানরা দূরের থেকে তাকায় দেখবে আজকে হাসরের ময়দানে কুকুরগুলো মাটি, শূকরগুলো আজকে মাটি হয়ে গেল, সব পশু পাখিগুলো মাটি হয়ে গেছে। কিন্তু বেঈমান তাকায় দেখবে নিকৃষ্ট পশুগুলো মাটি হয়ে গেছে, ওদের তো আর শাস্তি নাই, বিচার আচার নাই, জাহান্নামও নাই। কিন্তু আমি তো মানব, আমার মাথার উপরে সূর্যের তাপ, নিচে গরম মাটি। সৌদি আরবে গেছেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। মক্কায় গেছেন বা উমরা করেছেন কে? হাত তোলেন। আচ্ছা, হাত নামান। মক্কার হারাম শরীফের আশপাশের রাস্তাগুলো কি উঠে কেন? কি বিরক্ত হচ্ছে নাকি আপনারা? বিরক্ত হলে কোন আমি জায়গা নেই। আমার একটা রোগ হলো, একজন লোক যদি উঠে যায় আমার মাথা নষ্ট হয়ে যায়। উঠাউঠি করেন। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। বেঈমান বলতেছিলাম, মক্কার হারামের আশপাশে যে রাস্তাগুলো, ওমরা যারা হজ যারা করেছেন তারা জানবেন। বলেন তো, মক্কার রাস্তায় খালি পায়ে কি হাঁটা সম্ভব? কেন? এত পরিমাণ তাপমাত্রা, এত বেশি, এত মারাত্মক গরম, আগুনে পা রাখলে যেমন পা জ্বলে ছাই হয়ে যাওয়ার উপক্রম হয়, মক্কার রাস্তার মাটি এত গরম, আর মক্কার তাপমাত্রা বেশি। আচ্ছা মোমেন, ভাবেন তো একটু, পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব 15,14,00,000 কিলোমিটার দূর। কত কিলো? 15,14,00,000 কিলোমিটার। সে কত দূরে সূর্য? ওই দূরের সূর্যের তাপে যদি মক্কার মাটি এত গরম হয়,
আল্লাহর হাবিব বলেন কিয়ামতে তাদনু শামস, সূর্যটা কাছে আনা হবে। কত কাছে? বিকদরি মিল, হয়তো 1 মাইল উপরে, অথবা সুরমা দানির কাঠি বরাবর মাথার সামান্য উপরে। 15 কোটি 14 লক্ষ কিলোমিটার দূরের সূর্যের তাপে যদি মক্কার মাটি এত গরম হয়, যেই কিয়ামতের সূর্যটা মাথার উপরে আসবে, তো হাসরের ময়দানের মাটিগুলোর অবস্থা কি? পুড়ে তো একেবারে তামা হয়ে যাবে। আবার কিয়ামতের সমস্ত মানুষ দাঁড়াবে হুফাতান উরাত, পায়ে জুতাও থাকবে না, শরীরে কাপড়ও থাকবে না, এমন নগ্ন ভাবে প্রতিটা মানুষকে কিয়ামতে উঠানো হবে। পায়ের নিচেও জুতা নাই, শরীরের মধ্যে কাপড় চোপড় নাই, সূর্যটা একেবারে মাথার উপরে। মুমিন, কল্পনা করেন তো হাসরের ময়দানের আযাবের দৃশ্যটা কত মারাত্মক। আপনি আমি ভাবতেছি হয়তো হাসরে আযাব নাই। কে বলেছে আপনাকে হাসরে আযাব নাই? হাসরের ময়দানের আযাবটা সহ্য করতে না পেরে আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম একটা হাদিস এসেছে, বেঈমানরা বলেই ফেলবে, ও রব লিইরসালিকা বি ইলান নার আইসারু আলাইয়া মিম্মা উলকি। আল্লাহ, প্রয়োজনে আমাদেরকে জাহান্নামে দিয়ে দেন, তবুও হাসরের আযাব থেকে বাঁচায় দেন। কল্পনা করেন তো হাসরের ময়দানে কি পরিমাণ আযাব হলে বেঈমানরা এটা বলে ফেলবে। বেঈমানরা যখন দেখবে যে আমার আজকে উপায় নাই, এখন এই তো শাস্তিতে আছি, সামনে আবার জাহান্নাম, কোনো উপায় নাই, ওদিক থেকে জাহান্নাম হুঙ্কার ছাড়বে, ও আল্লাহ হালবিম মাজিদ, আর নাই থাকলে সুদখোর কই, ঘুষখোর কই, হারামখোর কই, বেঈমান বুদ্ধিজীবী নাস্তিক্যবাদ কই, আমি জাহান্নাম রে দেন, আমার পেটে অনেক ক্ষুধা। আরেকটা হাদিস আপনাদের আজীব একটা হাদিস শোনায়া যায়। সরওয়ারে দো আলম বলেন, ইয়াখরুজু উনুকুম মিনান নার, কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে একটা গলা বের হবে, গলা। লাহু লিসানুন ইয়ানতিক, ওই গলাটার একটা জিহ্বা থাকবে, যে জিহ্বা দিয়ে সে কথা বলবে। ওয়ালাহু আইনান তুবসিরান, 2টা চোখ থাকবে, 2টা চোখ দিয়ে হাসরবাসীরে দেখবে। ওয়ালাহু উযুনান তুবসিরান ওয়ালাহু উযুনান তাসমাআন, 2টা কান থাকবে, যে 2টো কান দিয়ে দৃশ্যগুলো, সব আওয়াজগুলো শুনবে। এই গলাগুলো বের হয়ে বলবে, এই হাসরবাসী শোনো, উকিলতু বিসামাসা, 3 প্রকার মানুষের জন্য আমি আজকে নিয়োজিত, তাদেরকে গিলে গিলে খাবো, গিলে খেয়ে জাহান্নামের মধ্যে আমি তাদেরকে উগড়ে ফেলবো। 3 প্রকার মানুষকে আজকে আমি গিলবো। 1 নাম্বার, মানিদ্দা মাআল্লাহি ইলাহান আখর, ওই মানুষগুলোরে গিলে খাবো যারা আল্লাহর সাথে শিরিক করত। ওই মানুষগুলোরে গিলে খাবো যারা আল্লাহর কাছে সন্তান না চাইয়া বাবার মাজারে গিয়া সন্তান চাইতো। ওই মানুষগুলোরে গিলে খাবো যারা বাবার পায়ে সেজদা দিত, আল্লাহর পাকের সেজদার পরিবর্তে বাবার পায়ে সেজদা। ওই মানুষগুলোরে আমি আজকে গিলে খাবো যেই মানুষগুলো বাবার কাছে গিয়া বলতো, বাবা ভাগ্য পাল্টায়া দে। আপনাদের ফরিদপুরে তো মনে হয় এই অনুসারী নাই। বাবার কাছে গিয়া কয়, বাবা ভাগ্য পাল্টায়া দেন, বাবার কাছে গিয়া সন্তান চাই, বাবার কাছে সুস্থতা চাই, মামলা হইলে বাবার কাছে সমাধান চাই। বলেন তো সব কিছু চাওয়ার জায়গা কার কাছে? অন্য কারো কাছে যাওয়া যাবে? বাবার কাছে গিয়া যারা শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই গলাটা বলবে, শোনো আমি এমন মানুষকে গিলে খাবো যারা আল্লাহর সাথে শরিক করেছে। 2 নম্বর, ওয়াবিকুল্লি জব্বারিন আতীদ, ওয়াবিকুল্লি জব্বারিন আনীদ, যেই নেতারা প্রভাবশালী দাম্ভিক নেতারা অন্যের উপর জুলুম করত, তাদেরকেও গিলে খাবো। ওয়াবিল মুসাউবিরিন, যারা ছবি অঙ্কন করত। আজকে এখানে আমাদের মুফতি আব্দুল গফফার সাহেব শুরুতে আলোচনা করতেছিলেন ছবি তোলার ব্যাপার।
ক্যামেরার ছবি যদিও কিছু কিছু আলেমরা জায়েজ বলেছেন, কিন্তু ছবি বের করা, পোস্টারিং করার ব্যাপারে আজ পর্যন্ত কোনো আলেম ওলামা এটাকে বৈধতার ফতোয়া দেয় নাই। নির্বাচন আসতেছে, দেখবেন নেতার ছবি ছাড়া পোস্টারিং হবে না। এখন তো দেখি মাঝে মধ্যে হুজুররাও পোস্টারিং এর মধ্যে ছবি দেয়, আছে না নাই? পৃথিবীর সবচাইতে বড় মুফতিও যদি নিজের ছবি কোনো পোস্টারে দেয়, ওই মৌলবীও হারামি। বলেন কি? হারামি, হারামি। ছবি অঙ্কন, মূর্তি, ভাস্কর্য। মাঝখানের একটা কথা আপনাদের বলে দেই, যেই দল করেন না এটা আপনার ব্যাপার। মূর্তির বিরোধিতা যদি কোনোদিন আলেমরা করে, প্রতিবাদ কইরেন না, আলেমের বিরুদ্ধে যায় মেনে নেন। কত হয়? আপনি যে দল করেন এটা আপনার দলীয় ব্যাপার, কিন্তু আলেম ভাস্কর্যের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে যদি অবস্থান নেয়, আপনিও সে আলেমের বিরুদ্ধে যান, সাবধান, আপনার ঈমান চলে গেছে। ওই গলাটা বের হয়ে বলবো, অবিল মুসাউফিরিন, যারা ছবি অঙ্কন করতো, ছবি ছাপাইতো, আমি তাদেরকেও গিলে খাবো। বেঈমান সমস্ত নাস্তিক্যবাদ, বেঈমান মুশরিকরা যখন দেখবে আরে কুকুর শুকরগুলো তো মাটি হয়ে গেছে, কিন্তু আমি তো মানব, আমি তো মাটি হচ্ছি না, এই কথাগুলো আনলাম কেন মনে আসেনি আপনাদের? ওই যে আয়াত আল্লাহ বলেন কিছু মানুষ হবে কুকুর শুকরের মতো, ওই আয়াত বোঝানোর জন্য খুব মনোযোগ দেন। বেঈমানরা যখন দেখবে যে কুকুর শুকর মাটি হয়ে গেছে, বেঈমানরা কি বলবে? ইয়াতামান্নাল কাফিরু হিনাইযিন ওয়া ইয়াকুলু ইয়া লাইতানা কুনতু ফি সূরাতি খিনজির। বেঈমানরা এসে বলবে, আল্লাহ কেন আমারে দুনিয়ায় মানুষ বানাইছিলা, আমারে তুমি শুকর বানাইলা না কেন? দুনিয়ায় যদি শুকর হইতাম, আজকের শুকর যেমন মাটি হয়ে গেছে, আমিও তো মাটি হয়ে যেতাম। আমার তো আর জাহান্নামে যাওয়া লাগতো না, আমার তো এই শাস্তির মধ্যে আর থাকা লাগতো না। অফির ওয়াতিন কুনতু ফি বাজি সূরাতিন মিন বাজিল বাহাইম। আল্লাহ আমারে গরু বানাইলেন না কেন, ছাগল বানাইলেন না কেন, হাঁস মুরগি বানাইলেন না কেন, কেন আমারে মানুষ বানাইলা? আজকে মানুষ হয়ে তো কুকুর যেটা পেয়েছে আমি তো ওটাও পাইলাম না, শুকর যেটা পাচ্ছে ওটাও তো আমি পাইলাম না। আমার ভাগ্যটা যদি কুকুরের মতো হতো, তাইলে আমিও তো আজকে ওদের মতো মাটি হয়ে যেতাম, কিন্তু আমার ভাগ্যটা ভালো না। কত মানুষ আছে দেখবেন যে হুজুরদেরকে বোকা মনে করে, হ্যাঁ না? দোকানে বৈশা কয় হুজুরের পিছনে নামাজ পড়মু, হুজুর তো অনেক বড় পাপী মানুষ। আরে বাপরে বাপ, উনি কত বড় আব্দুল কাদের জিলানী, মনে হয় জান্নাত থেকে পালায় আসে। আপনি যদি এত ভালো হন, ইমাম সাহেবের বাদ দিয়ে আপনি ইমামতি করেন, এগুলো কথা না। কথা হলো উনি নামাজ আদায় করবেন না। কত কয়? ওই দেখবেন দোকানে, চায়ের দোকানে বৈশা কয় এ হুজুররা ওয়াজ করতে হয়, হুজুরদের ওয়াজে কোনো ফায়দা নাই, অথচ দোকানে বসে হাকিস বিড়ি টানে, এটার মধ্যে অনেক ফায়দা। বেশি বোঝা উচিত নয়, বেশি বোঝার জন্য বুদ্ধিজীবীরা নাস্তিক হয়, বেশি বোঝার জন্য আজাজিল ইবলিসে পরিণত হয়েছে। আল্লাহর দ্বীনের সামনে নিজেকে যত মিটায়া দিতে পারবেন তত ফায়দা, বেশি বুঝতে যায় না। বেঈমানরা কিয়ামতে বলবে, আল্লাহ কেন এত বেশি বুঝতাম, আব্দুল গফফার সাহেব হুজুরের কথা কেন মেনে নিলাম না, কেন চরমনার পীর মামুনুল হক ফয়জুল করিম সহ আলেম ওলামার কথা কেন মানলাম না? আয় হায়, আজকে তো আমার অবস্থা তো কঠিন, কুকুর শুকর মাটি হয়ে গেছে, ওদের পেরেশানি শেষ। ওই সময় বেঈমানরা বলবে কি জানেন? সূরা নাবার 40 নম্বর শেষ আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা।
বেঈমানরা বলবে, ও রব, ওই কুকুরের মতো আমারেও মাটি বানায় দেয়। আল্লাহ যে বলছিলেন কিছু মানুষ কুকুর শুকরের মতো, এই কুকুর শুকর তো আখেরাতে বেঈমানরা হতেই চাইবে যে আল্লাহ আমারে কুকুর শুকরের মতো মাটি বানায় দেন। কুকুর শুকর অনেক বেঈমানকে আল্লাহ বানায়ও ফেলবে। আল্লাহ আমারে মাটি বানায় দেন, আমি আর মানব থাকতে চাই না, জাহান্নামে যাইতে চাই না, আমার আপনি কুকুর শুকর বানায় দেন। যখন বারবার চিল্লাবে, হযরতে আবু হুরাইরা বলেন ওই সময় মাটির জবান খুলে যাবে। বেঈমানরা যখন বলবে আল্লাহ মাটি বানায় দেন, মাটির জবান খুলে যাবে। মাটি কি বলবে? লা ওয়ালা কারামাতা ফি জালিকা মাসালি। এই বেঈমান, কুকুর মাটি হয়েছে, আমি মাটির ইজ্জত যায় নাই, কারণ কুকুর নিষ্পাপ। নাকি কুকুরের গুনাহ আছে কোনো? শুকর মাটি হয়ে গেছে, আমার ইজ্জত চাই নাই, শুকরটাও নিষ্পাপ। খবরদার বেঈমান, তুই মাটি হতে চাইস না। তুই যদি মাটি হবি তো আমি মাটিরও তো ইজ্জত থাকে না। আহা, আমি মাটিরও ইজ্জত থাকে না, আর তুই যদি মাটিও হবি কি লাভ? আমি মাটির যে ইজ্জত আছে তুই অতটুকু ইজ্জত পাবি না। এরপরও বেঈমানরা যখন বলতে থাকবে আল্লাহ মাটি বানান, মাটি বানান, ফেরেশতারা কি করবে? ওই যে কুকুরগুলো থেকে মাটি হয়েছিল, শুকরগুলো থেকে যে মাটি হয়েছিল, ওই মাটিগুলো ফেরেশতারা হাতের মুঠোর মধ্যে নিবে, নিয়ে হুব্বিলা যালিকা তুরাব ইলা উজুহিল কুফফার, ওই কুকুর শুকুর থেকে হওয়া মাটিগুলো হাতের মুঠোর মধ্যে নিয়া বেঈমানদের মুখের মধ্যে এভাবে ছুঁড়ে মারবে ফেরেশতারা। এজন্য সূরা আবাসার 38 থেকে 41 নম্বর আয়াত আল্লাহ বলেন, উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা। আল্লাহ পাক বলেন কিয়ামতে কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল, আলোকিত। কাদের চেহারা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়াউমা তাবিয়াদু উজুহু আহলি সুন্নাতি ওয়াল জামাআ, যারা দুনিয়াতে সাহাবায়ে কেরামকে মানবে আর নবীজির সুন্নাত যারা মানবে, যেই সুন্নতের কথা আব্দুল গফফার সাহেব হুজুর সারা দিন বলে বেড়ান, এই সুন্নাত যারা মানবে আর সাহাবায়ে কেরামকে যারা মানবে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শোনো, কিয়ামতের ময়দানে নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাইতে থাকবে, সাহাবা এবং সুন্নাহ মাননেওয়ালা উম্মতে মুহাম্মদের চেহারা থেকে কিয়ামতে নবীদের মতো নূর চমকাতে থাকবে। আর বেঈমানদের চেহারা থাকবে ধুলা ময়লা। কোন ধুলা? ওই যে কুকুর শুকর থেকে হওয়া ধুলা মারছিল তাদের চেহারার ভেতরে লেগে থাকবে চেহারায়। সহিহ বুখারী 3350 নম্বর হাদিসে আসছে, কিয়ামতের ময়দানে ইয়ালকা ইব্রাহিম আবাহু আযার, কিয়ামতের ময়দানে খলিলুল্লাহ ইব্রাহিম নিজের কাফের বাবা আজরের সাথে দেখা করবেন। ইব্রাহিম, শুনতেছেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবা আজরের চেহারার দিকে তাকাবে, ওয়ালা ওয়াজহে আজার গাবারাতু ওয়া কাতারা, তাকায় দেখবে ইব্রাহিম তার বাবার মুখে ওই ধুলো ময়লাগুলো লেগে আছে, যে ধুলো ময়লা একটু আগে ফেরেশতারা অপমানের সাথে চেহারার মধ্যে মেরেছে। হযরত ইব্রাহিমের কাছে বাবা আজর এসে বলবে, ইব্রাহিম, আল্লাহর কাছে একটু কও আমার যেন আজকে বাঁচা দেয়, তুমি তো খলিল, আল্লাহর একটু কও না। ইব্রাহিম বলবে, আব্বু আমি কি আপনাকে বলি নাই আল্লাহ তাসিনি, আমারে অবাধ্য আপনি হয়েন না, দুনিয়াকে বলি নাই, আপনি তো কথা শোনেন নাই। ইব্রাহিমের বাবা আজর তো দুনিয়াতে মহাপণ্ডিত বুদ্ধিজীবী ছিল, আজকে কিয়ামতে বলবে, ইব্রাহিম রে কথা দিলাম আল ইয়াউমা লা আসিক, আজকে তুই যা কবি সব শুনবো, তুই আমারে বাঁচা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন বাবা তো
আল্লাহকে বলবেন, আল্লাহ ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবআসুন, আপনি না বলছিলেন আমার আপনি অপমান করবেন না দুনিয়ায়। ফাআইয়ু খিজিয়ান আখজা মিন আবিয়াল আবাদ, আল্লাহ এর চাইতে বড় অপমান আমি ইব্রাহিমের জীবনে আর কি আছে, যে আমার বাবা থাকবে জাহান্নামে আর আমি জান্নাতে, এই যে দূরত্ব, এর চাইতে বড় অপমান আমি ইব্রাহিমের জন্য আর কি আছে আল্লাহ, আপনি তো বলছিলেন অপমান করবেন না। আল্লাহ বলবেন, ইব্রাহিম রে, তুমি যতই চিল্লাও, যতই বড় খলিল হও, ইন্নাল্লাহা হাররামাল জান্নাতা আলাল কাফিরিন, আমি কাফেরদের জন্য জান্নাত তো নিষিদ্ধ ঘোষণা করেছে আগেই, চিল্লা লাভ হবে না ইব্রাহিম। তবে ইব্রাহিম, তুমি তোমার বাবার জন্য সুপারিশ করতে আসছো না? তাকায় দেখো, মা তাহতা রিজলাইক, তোমার পায়ের নিচে কি দেখো তো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পায়ের নিচে তাকায় দেখবেন, তো দেখবেন 4 পা বিশিষ্ট একটা পশু তার পায়ের গোড়ায় পড়ে আছে। এটাই হলো ইব্রাহিমের বাবা আজর। এই পশুটাই বাবা আজর। আল্লাহ বলেন, উলাইকা কাল আনাম, কিছু মানুষ হবে কুকুর শুকরের মতো, কিয়ামতে সত্যি তো হবে। তারপরে ইব্রাহিমের বাবার পা ধইরা জাহান্নামে ফেলে দিবে। জাহান্নামে যখন বেঈমানরা যাবে, এক আজীব তথ্য আপনাদেরকে শোনাই। বিরক্ত হবেন না আপনারা? বিরক্ত হচ্ছেন নাকি? কিয়ামতের ময়দানে বেঈমানরা যখন জাহান্নামে যাবে, বেঈমানরা জাহান্নামে যাওয়ার পর বেঈমানদের কণ্ঠের আওয়াজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 106 নম্বর আয়াতের মধ্যে বলেন, فَأَمَّا الَّذِينَ شَقُوا فَفِي النَّارِ لَهُمْ فِيهَا زَفِيرٌ وَشَهِيقٌ। কিয়ামতের ময়দানে মানুষ বেঈমানরা যখন জাহান্নামে চলে যাবে, ওই বেঈমানদের জাহান্নামী বেঈমানদের কণ্ঠের আওয়াজ জাফির হবে, শাহীক হবে। কি অর্থ? তাফসীরের কিতাবের মধ্যে ইবনে আব্বাসের তাফসীর আসছে এ ব্যাপারে। হযরতে ইবনে আব্বাস বলেন, সাউতুল কুফার কা সাউতিল কিলাব, জাহান্নামী বেঈমানদের কণ্ঠের আওয়াজ কুকুরের মতো ঘেউ ঘেউ আওয়াজ হবে। তারা স্বাভাবিক প্রক্রিয়ায় কথা বলতে পারবে না। বেঈমান যত বড় দুনিয়ার সিঙ্গার শিল্পী হোক না কেন, কণ্ঠের আওয়াজ স্বাভাবিক কণ্ঠ রবে না, তাদের কণ্ঠের আওয়াজ হবে কুকুরের মতো। আর উমদাতুল কারির মধ্যে হযরত মুকাতিল রাহিমাহুল্লাহ তাফসীরটা বর্ণিত আছে, সাউতুল কুফার কা সাউতিল হিমার, শাস্তির কারণে বেঈমান জাহান্নামীদের কণ্ঠের আওয়াজ গাধার কণ্ঠের মতো হয়ে যাবে। গাধার কণ্ঠ, আউয়ালুহু জাফির ওয়া আখিরুহু শাহীক। গাধার কণ্ঠের মধ্যে 2টা ভাঁজ আছে। শুরুতে একরকম আওয়াজ থাকে কষ্টের, শেষের আওয়াজটা একেবারে চূড়ান্ত কষ্টের আওয়াজ। আমি গাধার আওয়াজটা আপনাদেরকে আগে শোনাই, এরপর একটু অনুমান করেন যে জাহান্নামীরা কতটা কষ্ট হলে, কতটা শাস্তির মধ্যে থাকলে যে তাদের কণ্ঠের আওয়াজ এমন মারাত্মক পর্যায়ে চলে যাবে। দেখেন তো একটা আওয়াজটা শোনায় আপনাদের, গাধার আওয়াজটা শোনেন। এই গাধা তো আগের গাধা তো একই গাধা, তাদের আওয়াজ আর আগের আওয়াজ এখন আওয়াজ তো একই আওয়াজ। দেখেন তো গাধার আওয়াজটা কেমন। কি বুঝলেন? কতটা শাস্তি দেওয়ার পর জাহান্নামীদের কণ্ঠের আওয়াজ এই গাধার কণ্ঠের মতো হবে। মিয়া ভাই, হাসতে খেলতে তো জীবন চলে যাচ্ছে। মুরব্বী, 50-60 বছর আপনার জীবন থেকে অতীত হয়ে গেছে, আজও পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচার মতো ফিকির আপনার আমার আসেনি। বাজার এখানেই কত মুরব্বীরা বসে আছেন, 60 বছর জীবন এসে একটা রাত আল্লাহ পাকের মহব্বতে তাহাজ্জুদে কাটায় না।
অনেক মুরব্বী এখানেও পাওয়া যায়। আপনি আর কবে জাহান্নাম থেকে বাঁচার ফিকির করবেন? আর কবে আপনার আমার সময় হবে একটু বলেন ভাইরা। এখানেই তো অনেক মুরব্বীরা বসে আছেন, দাড়িগুলো সাদা, এদিক তাকান, দাড়িগুলো সাদা। এই মুরব্বী, আপনার এই সাদা দাড়ির পরে আর কোন কালার আপনার দাড়িতে আসবে আমাকে একটু বলেন তো বাজান। আপনি তো লাস্ট স্টেপে আছেন, এরপরে তো আপনার আর কোনো ধাপ নাই। আখেরি ধাপে আপনি অবস্থান করেন, আজও পর্যন্ত হাত থেকে বিড়িটা আপনি ফেলতে পারেন নাই। আজও পর্যন্ত দোকানে বসে গীবত শেখাত আপনার বন্ধ হয় নাই। আজও পর্যন্ত মানুষ ঠকানো মেজাজ আপনার পরিবর্তন হয় না। আর কবে নামাজের দিকে আসবেন আমাকে বলেন তো বাজান, কবে সময় হবে? আল্লাহ আফসোস করে বলেছেন, এই আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ স্মরণ করার সময় কি তোমার এখনো আসেনি? আর কবে সময় হবে তোমার? মানুষজন, সন্তান যদি কথা না শোনে, বাপ মা সন্তানকে বলে, এই বাবা বিয়া কইরা পাল্টায় গেলি, বন্ধু বান্ধবের পাল্লাই পইরা বাপ মারে ভুইলা গেলি, কি হইল তোর? সন্তান কথা না শুনলে বাপ মা এমন আফসোস করে বলে, বাবা কি হয়েছে রে তোর? আল্লাহ পাক একই আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই বান্দা, আমার থেকে তোরে কে দূরে সরায় দিল? আর কবে তুই আসবি আমার কদমে? আমার ভাই, কত মানুষের তো আজকে রাত্রবেলা মালাকুল মউতের সাথে তার মোলাকাত হয়ে যাবে। এমন যদি হয় যে ওই সিরিয়ালে আপনি, আমি, রিজওয়ান রফিকের নামটাও আছে, আমি তো আজও তওবা করার সুযোগ পেলাম না। আমি আজও পর্যন্ত তওবা করি নাই। আমি কোন প্রস্তুতি নিয়ে আছি? মানুষ তো হাসতে হাসতে মারা যায়, কাঁদতে কাঁদতে মারা যায়, কথা বলতে বলতে মারা যায়। এমনও বক্তার ইতিহাস শুনেছি, বক্তা স্টেজে বয়ান করতে করতে মারা গেছে। এমন হাজারো প্রমাণ আছে, শ্রোতারা ওয়াজ শুনতে শুনতে যাওয়ার পথে তার লাশ বাড়িতে গেছে। কবে সময় হবে আপনার আমার বলেন তো একটু। এই যে গতকালকে একজন স্ট্রোক করে মারা গেছে। আজকে আমি আসার সময় বাইতুল মুকাররমে আসরের নামাজ পড়েছি, বিশ্বজয়ী হাফেজ তকি আজকে সকালে মারা গেছে। তার বাপ মার কত স্বপ্ন ছিল এই সন্তানটাকে নিয়ে। ওর বাপ মাও তো বুঝতেও পারে না যে আজকে আমার তকির লাশ দিন। এমন যদি হয় যে আগামীকাল সকালে আপনার আমার লাশ হয়ে যাব, আপনি আমি, আমার ভাই, আগামীকাল দুপুরে যদি আপনি মারা যান, আসরের আগে বিশ্বাস করেন আপনার গোসল শেষ হয়ে যাবে। আসরের আগে আপনার কাফন পরে আপনাকে প্রস্তুত করে ফেলবে। আসরের পরেই তো জানাজা বাজান শেষ। মাগরিবের আগে ভয়ঙ্কর ওই টাইমে আপনাকে আমাকে নিয়া ওই ভয়ঙ্কর বাঁশবাগানের কবরের ভেতরে ফালায় দিবে। এই রাত 12টার সময় আগামীকাল যদি চিৎকার দিয়ে বলেন, আব্বু আমারে বাঁচা, কেউ আপনার কথা ডাকে সাড়াও দিবেন। আমি তো দুনিয়ার বসত ভিটার জন্য কত কিছু আয়োজন করেছি, কিন্তু আমার কবরের সামানা কোথায়? আমার জাহান্নাম থেকে বাঁচার সামানা কই? আর কবে তৈরি হবে আপনার আমার? সিদ্দিক আকবর তো ওই সাহাবী। এক হাদিসের মধ্যে আসছে, হুজুর আকরাম আলাইহিস সালাম একদিন বলছেন, এই দরজা একজন এসে এক জায়গায় বসে আছেন, সাহাবী নবীজি সাহাবীদেরকে নিয়ে একজন দরজায় নক করেছেন। নবী বলেছেন, যাও ইফতাহিল বাব, দরজাটা খোলো, ওয়াবাশশিরহু বিল জান্নাহ, এবং যে আসতেছে তাকে বলো যে আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করেছে। সাহাবী বলেন, আমি দরজাটা খুলে দেখি আবু বকর সিদ্দিক। এই আবু বকরের জীবনী জানেন? আবু বকর সিদ্দিক একদিন রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, যা আতাইর আলা শাজারা, হঠাৎ একটা পাখি আসছে গাছের উপরে। গাছের উপরে সে ফল খেয়ে পাখি চলে যাবে। সিদ্দিক একবার ডেকে বলতেছিলেন, তুবা লাকা ইয়া তায়র, এই পাখি তুমি কতই না ভাগ্যবান, তুমি একদিন দুনিয়াতে আসছিলে,
তুমি এখন গাছে আসো, তোমার জন্য খাবার রেডি, তুমি খেয়ে আবার উড়ে যাচ্ছ, একদিন তুমি মারা যাবে। পাখি, তোমার কোনো হিসাব নাই। কিন্তু আমি সিদ্দিক আকবরকে তো আমাকে টানতে টানতে হিসাবের কাঠগড়ায় আমাকে দাঁড় করানো হবে। হযরতে আয়েশা সিদ্দিকা বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া। আয়েশা সিদ্দিকা বলতেন, হায় আফসোস, আমি যদি একদম নিশ্চিহ্ন হয়ে যেতাম, আমার যদি কোনো অস্তিত্বও না থাকতো, তাহলে আমার হিসাব দেওয়া লাগতো না কিয়ামতে। বাজান, আপনার ফিকির আর কবে আসবে আমাকে বলেন? আপনি যে দাড়িটা কাটেন, আল্লাহর কসম আপনি জাহান্নামের কবরে, জাহান্নামের আগুনে চিৎকার দিয়ে কাঁদবেন। যে বিবি আপনাকে দাড়ি কাটতে বলেছিল, যে বন্ধু বান্ধব, যে প্রেমিকা আপনাকে দাড়ি কাটতে বলেছিল, তার নাক ডেকে ঘরে ঘুমাবে আর তুমি চিৎকার দিয়ে দিয়ে কাঁদবে। তোমার পাশে কেউ যাবে না, কেউ যাবে না। আল্লাহকে ওয়াস্তে আপনি যদি বলেন যে রিজওয়ান রফিকি হুজুর আপনি আসেন, আমি বসে আছি, আমার পায়ে ধরেন, আমি আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, আল্লাহর কসম আপনি বলেন, আমি নিজে আপনার পায়ে হাত রেখে বলি, আল্লাহকে ওয়াস্তে নামাজটা ছাইরেন না। বাজার মা বোনের আর পর্দাটা ছাইরেন না। প্রতিটা নজর পরপুরুষ তাকায়। একবার একটা নজর কোনো মহিলার দিকে পরপুরুষ দিলে একটা কবিরা গুনাহ, ৭,০০০ বছর জাহান্নাম। হাদিসের মধ্যে আসে, হুজুর আকরাম বলেন, জাহান্নামীদেরকে যখন কবরে রাখা হবে, বেঈমান গুনাহগারদের কবরে ৯৯টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। এক একটা সাপের, প্রত্যেকটা সাপের আবার ৭টা করে মাথা থাকবে, বিষাক্ত মাথা। আমার ভাই, জীবন পরিবর্তনের জন্য সারা রাত ওয়াজের দরকার নাই বাজান। এত লম্বা টাইম ওয়াজের কোনো দরকার নাই। শুধু একটু এই বিবেকটাকে একটু জাগ্রত করেন যে আমি তো আজকেও মারা যেতে পারি, আমি তো কালকে কবরস্থ হতে পারি। আপনাদের পাশের বাজারে কতগুলো কাফনের কাপড় আসছে, আপনার কি বিবেক নাড়া দেয় না? এই কাফনের কাপড়গুলো তো এই এলাকার মানুষের জন্য আসে, হতে তো পারে যে আপনার জন্য আসে। আল্লাহ আমার ভাইদেরকে বুঝ দান করেন, আমাদের সবাইকে আল্লাহ পাক হিদায়াতে কামেলা দান করেন, তাওবা ওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ পাক যেন আখিরাতে জাহান্নাম থেকে মুক্তির আমল করে আরিফ বিল্লাহ আশিক ইলাহি হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকের মাহফিলটা যেখানে হলো আপনারা খুশি না বেজার? আচ্ছা বলেন তো, আজকে এখানে যে আলোচনাগুলো হয়েছে সেই সন্ধ্যার পর থেকে এখানে কোনো ফালতু আলোচনা হয়েছে? বিভিন্ন মাহফিলে তো দেখা যায় বক্তার এসে নেচে গিয়ে হেসে দু একটা কেসা কাহিনী, দু একটা আনন্দ উল্লাস আর কৌতুক করে চলে যায়। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা কওমি মাদ্রাসার আলেমদের একটা স্বভাব হলো যে তারা চান জাতির একটু পরিবর্তন আসুক। এই যে মাদ্রাসার আজকে মাহফিলটা আয়োজন করেছে, আপনাদের উপকার হয়েছে না? হয়েছে কিনা? আজকের এই মাহফিল থেকে, মাদ্রাসা থেকে 25 জন ছাত্র হাফেজ হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? ঢাকা শহরে অনেক বড় বড় মাদ্রাসায় 25 জন ছাত্র হাফেজ হয় না। আমি আমার নিজের চোখে দেখেছি, অসংখ্য বড় বড় মাদ্রাসায় 8 জন 10 জন 6 জনের মধ্যে শেষ হয়ে যায়। এই একটা মাদ্রাসায় 25 জন ছাত্র হাফেজ হয়েছে। এটা তো আপনাদের জন্য একটা চান কপাল, যেমন একটা মাদ্রাসা আপনাদের অনুদানে আল্লাহ পাক চালিয়ে নিচ্ছেন। এটা আপনাদের ভাগ্যের ব্যাপার। এই মাদ্রাসার জন্য যখন যে হাজত আসে, পাশে থাকবেন না ইনশাআল্লাহ? আমি আপনাদের এই মাহফিল নিয়ে আলহামদুলিল্লাহ, আপনাদের হুজুর সহ আমি সাধারণত গত বছর 400 মাহফিল করছি, কিন্তু আসলে কিছু কিছু মাহফিল আমাদের হৃদয়ে লেগে থাকে। মাহফিল কর্তৃপক্ষের আচরণ এবং ভালোবাসা। আপনাদের এই মাহফিলে আমি নেওয়ার পর গত কয়েকদিন আগে আসছিলাম এই পাশে এক মাহফিলের জন্য। হুজুরদের আন্তরিকতা, আজকে হুজুরদের আন্তরিকতা, ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে যে এই মাদ্রাসার ছাত্ররা এমনিতেই যোগ্য হয়ে গড়ে ওঠে না। এখানকার প্রত্যেকজন স্টাফ এক একজন কর্মঠ এবং যোগ্য ব্যক্তি। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার পাশে থাকবো তো ইনশাআল্লাহ সবাই। আমি শুনেছি এই মাদ্রাসার ছাত্ররা বোর্ডে স্টান করে। পুরা বাংলাদেশে যারা 1 নাম্বার 2 নাম্বার সিরিয়ালে যায়, পুরা বাংলাদেশে 1 নাম্বার 2 নাম্বার হয়, তার মধ্যে এখানেও মাদ্রাসার ছাত্ররাও আছে। এমন একটা মজবুত মাদ্রাসার পাশে সর্বদা থাকবো না ইনশাআল্লাহ?